ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে ২ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু, অপশান সি। মেঘালয়তে বলা হয় বড় পাথরের সমাধি কি, অপশান বি। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, অপশান বি। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন, অশোককে, অপশান ডি। কার্যাপন হলো মুদ্রার নাম, অপশান বি। দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হয়, তুলোর, অপশান সি। চরক সংহিতা হলো চিকিৎসা বিষয়ক গ্রন্থ, অপশান বি। নাগানন্দ নাটক নামক নাটকটির রচয়িতা হলেন হর্ষবর্ধন, অপশান ডি। পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর পৃথিবী ঘুরছে, আর্যভট্ট, অপশান বি। হেরোডোটাস ছিলেন ঐতিহাসিক, অপশান ডি। মেগাস্তিনিস দূত ছিলেন সেলুকাস নিকেটর, অপশান এ। আরামেয় হলো ভাষা, অপশান সি। যবনিকা হলো নাটকের পর্দা, অপশান সি। নির্বাণ শব্দের অর্থ হলো মুক্তি, অপশান বি। দুয়ের দাগে বেমানান শব্দ মহাকাব্য। দুইয়ের বেমানান শব্দ হলো পাটলিপুত্র। তিনের বেমানান শব্দ হলো ফাসিয়ান। চারের বেমানান শব্দ হলো নৃপতি। কস্তম্ভ খস্তম্ভ অশোক। মগধরাজ ভীম কথপিশেষ। দমর্ত বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস রুদ্রদমন। জুড়াঙ্গর প্রশস্তি। চারের দাগে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ছিল ঋগ্বেদ। ৪৫ বছর ধর্মপ্রচার পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। পাঁচের দাগে ঘোড়ায় বসে পিছন ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেছিল? পল্লবরা। সূর্যের সিদ্ধান্ত এর রচয়িতা হলো বরাহমিহির। রূপক কি? গুপ্ত আমলে রূপার মুদ্রা। কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো? মৌর্য আমলে। জৈন ধর্মের প্রচারককে কি বলা হতো? তীর্থঙ্কর। আইল বসতি কে রচনা করেন? রবিকীর্তি। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। বজ্রীদের রাজধানীর নাম কি? বৈশালী। টানা ও পোড়ন কি? আদি বৈদিক যুগে 2 প্রকার কাপড় বোনা হতো, টানা ও পোড়ন। বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হতো? 12টি। বর্ধমান মহাবীর কত খ্রিস্টে জন্মগ্রহণ করেছিলেন? 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 6এর দাগে গুহাবাস রায়মানের সঙ্গে 162 নম্বর পৃষ্ঠা 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 162 নম্বর পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সঙ্গম রায়বাণী সহায়িকায় 153 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 153 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্ত্রীধন রায়বাণী সহায়িকায় 141 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 141 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অষ্টাঙ্গিক মার্গ রায়বাণী সহায়িকায় 92 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাম্রাজ্য রায়বাণী সহায়িকায় 112 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাম্রাজ্য কি? রায়বাণী সহায়িকায় 112 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্যভট্ট রায়বাণী সহায়িকায় 161 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 161 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7এর দাগে মৌর্য আমলে অবসর কাটানোর সময় উপায়গুলি উল্লেখ করো। রায়বাণী সহায়িকায় 140 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। আর অগ্রহর ব্যবস্থা কি? রায়বাণী সহায়িকায় 140 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 140 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি হলো কুষাণ আমলে মানুষদের অবসর সময় কাটানোর কী কী উপায় ছিল? 140 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি হলো অগ্রহর ব্যবস্থা বলতে কী বোঝো? নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। রায়বাণী সহায়িকায় 157 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। নালন্দা। মহাজনপদ কীভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। রায়বাণী সহায়িকায় 87 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাজনপদ বলতে কী বোঝো? মহাজনপদ কীভাবে গড়ে ওঠে? রায়বাণী সহায়িকায় 87 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
তাম্রলিপ্ত কি? রায়বাণী সঙ্গে 181 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তাম্রলিপ্ত রায়বাণী সঙ্গে 181 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 দাগে 1 প্রশ্নের উত্তরটি রয়েছে রায়বাণী সঙ্গে 142 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়বাণী। 4 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়বাণী সহায়িকা 175 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 175 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পঞ্চম প্রশ্নের উত্তরটি রয়েছে রায়বাণী সহায়িকা 88 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 88 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।